আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে বড় আনন্দের দিন। আমার টিচার একজন সামনে এখানে বসা, আর আমার আরও শিক্ষক সামনে বসা। বড় আনন্দের দিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, সিরাত কনফারেন্সে সবাই যে একত্রিত হতে পেরেছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা একত্রিত হয়েছি। নবীজির জীবনী আলোচনা করা দরকার। নবীজির জীবনী আমাদের জীবনে আনা দরকার। তার কারণ সমস্ত জায়গায় অন্যায়, অসত্য এবং অবিচার এগুলোতে ভরে গেছে। আজকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা না হয়, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন কিভাবে নবীজির কথা জানবে, বুঝবে? এই জন্যে একটা সিরাত কনফারেন্স মাঝে মাঝে হওয়া উচিত। এবং বইটা লেখার মূল উদ্দেশ্য এটা যে মানুষ সত্য জিনিসটা জানুক। সেই 1400 বছর আগের কথা, সেখান থেকে এই পর্যন্ত আসতে আসতে এই সিরাত গ্রন্থ লিখতে যে মনে করেন কমপক্ষে 50 থেকে 60 খানার উপরে বইয়ের সাহায্য নেওয়া লাগে। তো এখানে দেখা গেছে যে মূলে ছিল একটা জিনিস, পরিবর্তন হইতে হইতে আর একটা জিনিস হয়ে গেছে। মানুষ বুঝতে বুঝতে ভুল বোঝা শুরু করছে। এই জন্য আমাদের মূলে ফেরত যাওয়া দরকার। যখন আমরা মূলে ফেরত যাব, তখন আমাদের দ্বন্দ্ব, ফাসাদ, বিভেদ এগুলো চলে যাবে। ছোট ছোট কারণে ভাইতে ভাইতে মারামারি করতেছি আমরা, ছোট ছোট কারণে দ্বন্দ্ব হইতেছে আমাদের মধ্যে, ছোট ছোট কারণে এদেশ ওদেশকে ঘায়েল করার চেষ্টা করতেছে। আল্লাহর নবী যদি দুনিয়াতে থাকতেন, উনি কী করতেন? আল্লাহর নবী তো আমাদের শিখাই দিয়ে গেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এর মানে হলো আল্লাহ পাক আমাদেরকে হুকুম করতেছেন যে তোমরা রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। এইটাই হেদায়েতের একমাত্র পথ, একমাত্র পথ। দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন সমস্ত মানুষের জন্য, জিনের জন্য। এবং আগের জামানায় যে সমস্ত নবীরা আসতেন, কেউ কেউ এসেছিলেন শুধু পরিবারকে সামনে নিয়ে, কেউ কেউ এসেছিলেন ওই এলাকাকে সামনে নিয়ে, কেউ কেউ এসেছিলেন এক একটা কাজ নিয়ে শুধু। এবং ওনাদের প্রচার ছিল শুধু পৌঁছায় দেওয়া, বাণী পৌঁছায় দেওয়া। আর আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন জীবিত থেকে সজ্ঞানে সমস্ত আমলগুলো করে মানুষকে দ্বীনের উপরে কায়েম করা। উনি করে গেছেন। এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওরা বিদায় হজের ভাষণের সময় জিজ্ঞাসা করেছেন, আমি কি সমস্ত বাণীসমূহ পৌঁছে দিতে পেরেছি? তো সবাই বলেছে অবশ্যই পৌঁছে দিয়েছেন। আপনি শুধু পৌঁছেই দেন নাই, আপনি এর পুরাপুরি হক আদায় করে দিয়েছেন। তা আল্লাহর নবীর কথা আমরা মানব। যখনই আমরা মানতে পারবো, তখনই আমাদের মধ্যে ন্যায় বিচার আসবে, আদল ইনসাফ আসবে। মানুষ মানুষের কাছ থেকে আমানতদারি আশা করবে এবং আমানতদারি পাবে। আজকে আমাদের সমাজে এইগুলো ছুটে যেতেছে কি জন্যে? আমরা নবীজির জীবনীকে আমরা নিজের মনের মধ্যে ধারণ করি নাই, বক্ষের মধ্যে ধারণ করি নাই, আমার ঘরে, আমার বাড়িতে, সমস্ত জায়গায় আমরা ধারণ করি নাই। তো এই বইটা লেখার মূল উদ্দেশ্য যে আমাদের সন্তানরা একে শিখে। এবং এখানে আমাদের দেশ বরেণ্য ওলামা হযরতরা আছেন এবং অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আছেন। তো লেখার একটা উদ্দেশ্য আছে যে আমার বইয়ের কিছু অংশ অথবা কিছু পুরো অংশ পর্যায়ক্রমে ক্লাস 1-2 থেকে শুরু করে 5, 6, 7, 8, তারপরে ইন্টারমিডিয়েট, কলেজ লেভেল, মাস্টার্স লেভেল, এবং শুধু স্কুল কলেজে না, মাদ্রাসাতেও নবীজির জীবনী, এই বইটা নবী মোর পরশমণি, এটা সবাই পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত হয়। যেমন সবাই সচেষ্ট থাকলে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ। আবার সবার কাছে দোয়াও কামনা যে একটা বই আল্লাহ পাকের কাছ থেকে কবুল হোক, যেন এই বইটা সবাই গ্রহণ করতে পারে এবং এর উপর আমল করতে পারে ইনশাআল্লাহ। যারা এসেছেন সবার পরে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমাদের এই আলোচনা অনেক সময় চলবে ইনশাআল্লাহ। কেউ ধৈর্য হারা না হয়। নবীজির কথা শোনার জন্যেই দেশ দেশান্তর মানুষ সফর করেছে। আর একেবারে আমাদের হাতের নাগালে রাত হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। তো সবাইকে ধৈর্য ধরে
শেষ পর্যন্ত থাকার জন্য আমি অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।